আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে অংশটা করতে যাচ্ছি সেটা হলো বাইনারি ডিজিট বা বিটের যোগ বা এডিশন যাকে বলে। আমি এক ফর্মুলাতে সবগুলো দেখিয়ে নিয়েছি। ফার্স্ট অফ অল বাইনারি সংখ্যার যোগ করতে গেলে এই লজিকগুলো অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো চারটা লজিক আছে, আমি পুরোটা আপনাকে দিয়ে দিচ্ছি যে 0 + 0 = 0 হবে এবং হাতে থাকবে 0, মানে হাতে কিছু থাকবে না, এবং 0 + 1 = হাতে থাকবে 1, এবং এক্ষেত্রে ক্যারি কিছু থাকবে না, এখানে লিখে ফেললাম ক্যারি। আচ্ছা, এবং 1 + 0 = হাতে থাকবে 1, এবং 1 + 1 = হাতে থাকবে 0 এবং ক্যারি থাকবে 1। আচ্ছা, এখানে চারটা ফর্মুলার বাহিরে আরেকটা ফর্মুলা দিতে চাই, সেটা হলো যদি 3টা 1 থাকে, 1 + 1 + 1 = রেজাল্ট হবে 1 এবং ক্যারি থাকবে 1। এখন সরাসরি চলে যাওয়া যাক, আমাদের ম্যাথ সলভ করি। যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে 1 নম্বরে, 1 1 0 1 প্লাস, এটা কীভাবে ফর্মুলেশনটা করব? আচ্ছা, আমরা সূত্রে দেখতে পাচ্ছি যে 1 + 1 রেজাল্ট আসে কত? রেজাল্ট আসে হলো 0। তাহলে 1 + 1 রেজাল্ট বসালাম 0, বাট আমাদের ক্যারি কত থাকে? আমাদের হাতে থাকে 1, আমাদের হাতে থাকে হলো 1, সেই 1টা এখন বসাবো। আমাদের হাতে 1, এখানে 1 + 0 = 1, আর আমাদের হাতে 1, তাহলে 1 এ 1 কী হচ্ছে? 1 এ 1 হচ্ছে 0 এবং হাতে থাকে ক্যারি 1। তো ক্যারি 1টা আর যেহেতু বাম অংশে কিছু নেই, সরাসরি আমরা ক্যারি 1টা বসিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা ম্যাথ সলভ করাবো 2 নাম্বার। সেটা কি? 1 0 1 0 0 1। আচ্ছা, তো 1 এ 1 কত হয়? 0 হয়, তাহলে হাতে থাকে 1, 0 0 0, আর ক্যারি 1 1 হবে, 1 0 যোগ করলে 1 হয়। আচ্ছা, এখন 3 নম্বর ম্যাথটা সলভ করবো। 3 নম্বরটা কত হচ্ছে? 1 1 0 0 1 0 1। আচ্ছা, তারপর 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। আমরা যদি এটাকে সলভ করি, আমরা দেখতে পাচ্ছি 1 এ 1 কী হয়? 0 হয়, বিট থাকে 1, তা 0 আর 1 1 হচ্ছে, হাতে কিছু থাকে না। এখন আবার হয়তো থাকবে 1 এ 1 রেজাল্ট আসে 0, আর হাতে ক্যারি রয়ে গেছে 1, 0 1 1, এখন হাতে কিছু নেই। 0 আর 1 যোগ করলে হয় 1, 1 0 যোগ করলে হয় 1, আর 1 এ 1 যোগ করলে হয় 0, হাতে থাকে ক্যারি 1, এবং সর্ববাম অংশে আমরা দেখতে পাচ্ছি আর যেহেতু কিছু নেই, সো হাতে থাকে ক্যারি 1টা আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম। তাহলে আমাদের রেজাল্ট এখানে কি আসলো? 1 0 1 1 0 1 0। আচ্ছা, তাহলে 4 নাম্বার কি আছে? 1 1 0 1 এবং 1 0 1 1। তাহলে এটা যদি আমরা সলভ করি, 1 এ 1 হয় 0, হাতে থাকে 1, 1 এ আর হাতে থাকা 1 0, হাতে রয়ে গেল 1, এখন 1 এ আর হাতে থাকা 1 0, আবার হাতে রয়ে গেল 1। এখানে 2টা 1 আছে আর হাতে একটা 1, তাহলে হচ্ছে হলো আমাদের 3টা 1। আমি এখানে লজিকটা লিখে ফেলেছি যে 3টা 1 থাকলে একটা 1 বসে, 3টা 1 থাকলে একটা 1 বসে, আর হাতে থাকে একটা 1, তো ওই একটা 1 বসে ফেললাম। আশা করছি আপনারা ধারাবাহিকভাবে এভাবে প্রত্যেকটা অঙ্ক করতে পারবেন।